আগে সরকার ছিল, সীমান্ত হত্যা তারা দেখতো না, কারণ তাদের চোখে ছিল স্টিলের গ্লাস। হত্যাকাণ্ড হয়েছে আমাদের দেশের মাটিতে, নিয়ে গেছে লাশ ভারতে। হত্যাকাণ্ডের বিচার হতে হবে বাংলাদেশে। আমরা চাই পৃথিবীর একটা সভ্য দেশ হিসাবে বাংলাদেশ এবং ভারত উভয়ের সৎ প্রতিবেশী হোক, একে অন্যকে সম্মান করুক, সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক গড়ে উঠুক, পরিচালিত হোক। আমরা এটাই চাই। তার মা বাপ কি চান? তার মা বাপ চান আমাদের সন্তানকেও ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু আমাদের সন্তানের ন্যায় বিচার যদি হয় তাহলে তাদের আত্মা শান্তি পাবে, তাদের সন্তানের বিদেহী আত্মা শান্তি পাবে এবং মানুষ আশায় বোধ পাবে যে সীমান্তে এই ধরনের অপকর্ম আর হবে না। আগে সরকার ছিল, সীমান্ত হত্যা তারা দেখতো না, কারণ তাদের চোখে ছিল স্টিলের গ্লাস। স্টিলের গ্লাসের ফাঁক দিয়ে কিছু দেখা যায় না, অন্ধকার আর অন্ধকার। আমরা বর্তমান সরকারকে বলবো, ইতিমধ্যেই আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। সীমান্ত হত্যার ব্যাপারে পদক্ষেপ নিন। 18 কোটি মানুষ আপনাদের সাথে থাকবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সীমান্তের মানুষ শান্তিতে বাঁচতে চায়, নিরাপত্তা নিয়ে বাঁচতে চায়, দুমুঠো ভাতকে জীবনযাপন করতে চায়, তার স্বাধীন দেশের মাটিতে সে হাল চাষ করতে চায়, এই মাটিতে সে নিঃসংকোচে চলাফেরা করতে চায়। এই পরিবেশ সীমান্ত এলাকার মানুষকে অবশ্যই দিতে হবে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা এই দুঃখী পরিবারটাকে সবর করার তৌফিক দান করুন। তাদের আত্মার প্রতি আল্লাহ তাআলা শান্তির হাত বুলিয়ে দিন। আমরা তাদের সন্তান ফিরে দিতে পারবো না, কিন্তু আমরা তাদের দুঃখের অংশীদার হতে পারবো। আমরা এসেছি আজকে দুঃখের অংশীদার হতে, এবং আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই পরিবারের সাথে আমরা থাকবো। পাশে থেকে আমরা আপনাদের ন্যায্যই দাবি আদায় আমরাও ইনশাআল্লাহ আপনাদের সাথে একই সাথে কাজ করে যাব। সরকারকে বলবো, হত্যাকাণ্ড হয়েছে আমাদের দেশের মাটিতে, নিয়ে গেছে লাশ ভারতে। হত্যাকাণ্ডের বিচার হতে হবে বাংলাদেশে। আপনারা উদ্যোগ নিন। ভারতকে বলবো আপনারা সদিচ্ছা নিয়ে সহযোগিতা করুন। আমি আগেই বলেছি, আপনারা যত আমাদের দিকে এগিয়ে আসবেন আমরাও তত আপনাদের দিকে এগিয়ে যাব। এই জাতি মানুষের বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। আমরা প্রমাণ করব যে আমরা জানি। আমরা আপনাদেরকে বলবো ধৈর্য ধরুন, কিন্তু দাবি আদায়ে আপনারা মজবুত এবং অটল থাকুন। ধৈর্য ধরার মানে এই নয় যে হতাশ হয়ে করে বসে থাকবো। ধৈর্য ধরার মানে হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে আমার দাবি আমি আদায় করে ছাড়বো। এই দাবি আদায়ে আপনাদের পাশে থেকে আমরাও আপনাদের সাথে লড়াই করবো ইনশাআল্লাহ।